আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই খাবারটি বাচ্চাদের জন্য আয়রন, প্রোটিন এবং ভিটামিনের চমৎকার উৎস, যা বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে সহায়তা করে। এই খাবারটি যেমন বেশি পুষ্টিকর তেমনি কিন্তু সুস্বাদুও বটে। খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল। আর এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে 6 মাসের পর থেকে চাইলেই খাওয়াতে পারবেন। পোলাওয়ের চালগুলো আমি বেশ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 10 থেকে 15 মিনিট সময় ভিজিয়ে রাখবো। আপনার হাতে সময় কম থাকলে ভিজানোর কোনো দরকার নেই। বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য এখানে আমি ব্যবহার করেছি একটা মুরগির ডিম। বাচ্চাকে 6 মাসের পর থেকে খাওয়ালে শুধু ডিমের কুসুমটুকু দিবেন, পুরো ডিম দিবেন না। আর যদি দিতে হয় সেটা 8 মাসের পর থেকে চাইলে দিতে পারবেন। আর অবশ্যই বাচ্চার খাবারের চেষ্টা করবেন প্রতিদিন একটা হলেও মুরগির ডিম রাখার। এরপরে খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ গাজর এবং সেই সাথে নিয়েছি মিষ্টি আলু। প্রিয় দর্শক, আমরা যারা কেয়ারিং মায়েরা তারা কিন্তু অনেকেই জানি যে মিষ্টি আলু এবং গাজর বাচ্চার জন্য কতটা সুপারফুড একটি খাবার। আর মিষ্টি আলু এবং গাজরের যে উপকারিতা রয়েছে, তো সেটা তো বললে এই অল্প একটু ভিডিওতেই শেষ করা যাবে না। তাছাড়া আমি প্রতিদিনের ভিডিওতেই চেষ্টা করি এর পুষ্টি গুণাগুণ সম্পর্কে তুলে ধরার। তো অবশ্যই চেষ্টা করবেন, বাচ্চার ওজন বাড়ানোর জন্য কিন্তু মিষ্টি আলু খুব ভূমিকা রাখে। অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি আলু দিয়ে বাচ্চাকে বিভিন্ন রকম খাবার খাওয়াতে। এছাড়া কিন্তু গাজর বাচ্চার সৌন্দর্য বৃদ্ধি করে, বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে থাকে। তার পাশাপাশি বাচ্চার সৌন্দর্য বৃদ্ধি করে, হাড় মজবুত করে, দাঁত মজবুত করে, চোখের দৃষ্টিশক্তি উন্নতি করে। তো এখানে আমি মিষ্টি আলু এবং গাজর যে গ্রেট করে নিয়েছি রান্নার সুবিধার জন্য, সেটাও কিন্তু এখানে ব্যবহার করেছি। তো এখানে চাইলে অবশ্যই আপনারা সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। আর পানি তো পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। আপনি যদি বাচ্চাকে গরুর দুধ দিয়ে খাবার খাওয়ান, সেটাও কিন্তু আপনি চাইলে 8 মাস বা 9 মাস থেকে গরুর দুধ দিয়ে রান্না করে খাওয়াতে পারবেন। তো আমরা অনেকেই জানি যে গরুর দুধটা কিন্তু বাচ্চাকে 1 বছরের আগে খাওয়ানো যায় না, সেটা হয়তো সরাসরিভাবে দেওয়া যায় না, ঠিক আছে। কিন্তু আপনি যদি বাচ্চাকে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ান, সেটা কিন্তু চাইলে গরুর দুধ আপনি 8 মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এই তো এখানে মুরগির ডিমটা দিয়ে দিয়েছি। মুরগির ডিম হচ্ছে বাচ্চার জন্য একটি সুপার ফুড খাবার, যেটা পুষ্টিবিদরা সব প্রতিনিয়তই বলে থাকেন যে বাচ্চার খাবারে অবশ্যই মুরগির ডিম রাখতে। আর সেটা যদি সিদ্ধ হোক, পোচ হোক বা যাই হোক না কেন, সেটা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে সকালে খাবারটা খাওয়াতে। তো এই তো এখানে কিন্তু আমি আরও স্বাদের জন্য ব্যবহার করেছি ঘি। তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা তো বাচ্চার ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাবারে ঘি দিয়ে বাচ্চাকে খাবার খাওয়াতে। আর এটা কিন্তু আপনারা 6 মাসের পর থেকে বাচ্চাকে ট্রাই করতে পারেন। আর চাইলে বাচ্চা যদি একেবারে ছোট হয় বা দাঁত না ওঠে, সেক্ষেত্রে খাবারটা পিউরি করে নিতে পারেন। আর বাচ্চা যেহেতু যদি দাঁত থাকে তাহলে পিউরি করার কোনো দরকার নেই। আর এই তো আমি কিন্তু আমার বেবি যেহেতু খাবে, এই জন্য খাবারটা তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন পুষ্টিকর খাবার খাওয়াতে। সবসময় বাচ্চারা একই রকম খাবার খেতে চায় না, খাবারে ভিন্নতা আনা দরকার। আর ভিন্ন ভিন্ন খাবার যখন বাচ্চাকে তৈরি করে দেওয়া হয়, তখন তো বাচ্চারা মজা করে খেয়ে নেয়। তো আমার বাচ্চাও কিন্তু তার ব্যতিক্রম না। দেখা যায় এক খাবার যদি তাকে বারবার খাওয়ানো হয়, সেটা কিন্তু সে আসলে খেতে অরুচি চলে আসে। যখনই কোনো খাবারের নতুনত্ব নিয়ে আসি, সেই খাবারটা কিন্তু সে মজা করে খায়। আর যে কোনো বাচ্চারাই একটা খাবার 2 একবারের বেশি কিন্তু খেতে চায় না, তারপরে দেখা যায় আবার খাবারের একটু পরিবর্তন আনতে হয়। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।